আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের আরো একজন সাবস্ক্রাইবারকে মাত্র 5 দিনের ডাবল এন্ট্রি ভিসা করে দিলাম। সে মূলত পোল্যান্ডের এম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা ট্রাই করেছে এর আগেও প্রায় 4 বার। 2 বার কন্টাক্টে করেছে, 2 বার নর্মাল ভাবে সে জমা দিয়েছে, কিন্তু একবারও সে ভিসা পায়নি। পরে সে ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারপরে আমরা আমাদের যে এজেন্সির মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা আমার সাবস্ক্রাইবারকে করিয়ে দিচ্ছি, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। তারপরে সে তাদের সঙ্গে ডিল করে এবং বুধবারে দুপুরে সে ফাইল জমা দেয় ডাবল এন্ট্রি ভিসার জন্য। তারপরে রবিবার রাত্রে সে দেখতে পারে গ্রান্টেড বাট নট প্রিন্টেড, অর্থাৎ তার ভিসাটি হয়ে গেছে। তারপর সে গত 13 তারিখে SMS পেয়ে যায় যে আপনার ভিসা হয়ে গেছে, আপনি ডেলিভারি নিতে পারবেন। তারপরে সে গতকালকে সেই ডেলিভারিটি নেয় এবং সে ভিসা স্টিকারটি পেয়ে যায়। তো বর্তমানে মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা যে পরিমাণে কঠিন হয়ে গেছে, আপনারা জানেন যারা এই বিষয়ে অবগত আছেন, এই বিষয়ে আপনারা যারা ভোগান্তি শিকার হয়েছেন। বর্তমানে মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা কন্টাক্টে ছাড়া হচ্ছে না বললেই চলে। আমরা আরো কয়েকজন সাবস্ক্রাইবারকে মেডিকেল ভিসা করে দিয়েছি, মাত্র 6 থেকে 7 কর্মদিবসে তারা ভিসা পেয়ে গেছে। এর আগেও আরো প্রায় 6 জনকে আমরা ডাবল এন্ট্রি ভিসা করে দিয়েছি। কয়েকজন ছিল পোল্যান্ডের এম্বাসি ফেস করার জন্য, কয়েকজন ছিল ক্রোয়েশিয়ার এম্বাসি ফেস করার জন্য, একজন মাত্র ছিল রোমানিয়ান এম্বাসি ফেস করার জন্য। বর্তমানে ডাবল এন্ট্রি ভিসা আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকার পরেও হচ্ছে না। কন্টাক্টে না করলে কোনোভাবে আপনার ডাবল এন্ট্রি ভিসা এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 10টা 15টা ফাইল নর্মাল ভাবে জমা দেওয়ার পরে একটা ভিসা নর্মাল ভাবে হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমরা যাদের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা করে দিচ্ছি তারা অথেন্টিক এবং এখন পর্যন্ত তাদের কোনো রিফিউজের সংখ্যা নেই। আমরা যাদের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা করেছি এবং আমার সাবস্ক্রাইবার যাদের মাধ্যমে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসাগুলো করেছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন ফেসবুক পেজে। আমরা তাদের ঠিকানা, ফোন নাম্বার সহ সবকিছু দিয়ে দিতে পারবো। আপনারা তার সঙ্গে পার্সোনালি কথা বলে ডিল করে তারপর আপনাদের ফাইল জমা দিতে পারবেন। আশা করি আপনাদের ভিসা মিস হবে না ইনশাআল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তীতে এই ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।